সিভিক ভলেন্টিয়ার উদয় রাও খড়গপুরে, তাকে পিটিয়ে মেরে দিয়েছে ওখানকার তৃণমূল কাউন্সিলর হাদি হোসেন এবং তার বাহিনী আজাদ। একজনও গ্রেপ্তার হয়নি। কালকে খড়গপুরে আমি প্রতিবাদ করেছি, তার বাড়িতে গেছি, মিছিল করেছি। এই সর্বত্র অসংখ্য উদাহরণ রয়েছে। এর সলিউশন একটাই, নন্দীগ্রামের লোককে দেখে শেখা উচিত বাংলার লোক। এখানে বাড়িতে বাড়িতে চাকরি দিবে বলেছে, ১,৫০০ পুলিশ পাঠিয়েছিল অশোক মজুমদারের নেতৃত্বে, মমতা ব্যানার্জির একজন সিকিউরিটি অফিসার। সব বাড়িতে ছবি তুলে বলেছিল বাড়ি ঘর দেবো, সব বয়স্কদের বার্ধক্য ভাতা দেবো। এমন কিছু নেই, লোভ দেখায়নি। তারপরেও নন্দীগ্রামের জনগণ মুখ্যমন্ত্রীকে হারিয়ে ঘরের ছেলেকে জিতিয়েছিল। নন্দীগ্রাম 21-এ যা বুঝেছিল, এখন অভয়ার বাবা মা তাই বলছে। 26,000-এ চাকরি গেছে, তারাও সেই কথা বলছে। এখন হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীদেরও একই কথা বলতে হচ্ছে। তাই নন্দীগ্রাম গতকাল যা ভাবে, আজকে পশ্চিমবঙ্গকে তা ভাবতে হচ্ছে। আগামী দিন পশ্চিমবঙ্গ যদি নন্দীগ্রামের দেখানো পথে হাঁটে, তাহলে পশ্চিমবাংলার শিল্পে বলুন, কর্মসংস্থানে বলুন, এই দুরবস্থা হতে পারে না। নন্দীগ্রামে দুটো ব্লকে 30,000 যুবক পরিযায়ী শ্রমিক, জানেন? 30,000 যুবক। তার মধ্যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 17,484 জন যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করে রোজগার করে এখানে পাঠান, যার মধ্যে প্রায় 10,000 মুসলমান ছেলে। তারা কোথায় কাজ করছে? বিজেপি শাসিত রাজ্যে, মহারাষ্ট্রে, গুজরাটে, অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যাতে, দিল্লিতে, হরিয়ানাতে, ইউপিতে। এই তো বাস্তব চিত্র। কিন্তু তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না। এই জন্য তো উনি টাটাকে তাড়িয়েছেন, এই জন্য টাটাকে তাড়িয়েছেন, এবং সেই জন্য টাটা গুজরাটে চলে গেছিল। রতন টাটা ঠিক আর মমতা ভুল, এটা সবাই জানে। চাকরিহারা সুমন বিশ্বাসের সঙ্গে আপনি বারে বারে যোগাযোগ রেখেছেন, তাদেরকে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন, দাবি আদায়েরও কথাও বলেছেন। আজকে দেখা গেল হুমায়ুন কবির তাদের সঙ্গে দেখা করলেন এবং তাদের পাশে থেকে তাদের দাবি আদায়ের কথাও বললেন। সে কি, উনি কি বলছেন আমি এসবে নেই। আমরা পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছে, 31শে আগস্ট পর্যন্ত এদের চাকরি থাকবে। এপ্রিল মাসে ভোট হলে বিজেপি সরকার হয়ে যাবে। বিজেপি সরকার হলে আমি কথা দিতে পারি, যোগ্যদের তালিকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, অযোগ্যদের চাকরি বাতিল করা হোক। প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর সিটে চাকরি হবে। বেকার ছেলেরা ফর্ম ফিল আপ করে আসবে, এক্সামের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। এখন রেলের পরীক্ষা তাই হচ্ছে, এবং রেলে পশ্চিমবঙ্গে সেন্টার করছে না, উড়িষ্যাতে সেন্টার করছে। যেহেতু এখানে পরীক্ষা সেন্টারও অর্থের বিনিময়ে প্রশ্ন বলে দেওয়া হয়। এই তো পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। তাই সুমনরা নিশ্চিন্ত থাকুক, ভগবান উপর থেকে তাকিয়েছে, সুপ্রিম কোর্টও সময় দিয়ে